সকালের নাস্তা দিয়ে আজকের ভ্লগটি শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে আমি নিয়েছিলাম চাপটি আর ভর্তা। তো আপনাদের ভাইয়া আর এগুলো খাবে না, এখানে তার জন্য নুডলস রান্না করেছিলাম কলিজা গিলা সবজি টবজি দিয়ে। এই তো সকালে নাস্তা শেষ করে বাসাটা একটু গুছিয়ে নিলাম। আর সকাল সকাল উঠেই সবসময় সে যেহেতু অফিসে চলে যায়, নাস্তা খাওয়ার সাথে সাথে ঘরে সম্পূর্ণ কাজ করে তারপর একটু রেস্ট করি। তো এখানে রুম দুইটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর আপনারা অনেকেই বলছেন যে আপু আমার পুরা বাসাটা দেখতে চাইছেন আপুরা, আমি অবশ্যই দেখাবো। তো এখানে সকাল সকাল বাজার নিয়ে আসছে পুঁটি মাছ। তো পুঁটি মাছ আসলে কাটতে পারি না, তারপরে যতটুক পারছি কেটে নিয়েছি। আর এখানে ছিল সিম, ধনিয়া পাতা, টুকটাক কিছু সবজি। আর এই আচারটার কথা কি বলবো, অসম্ভব মজার একটা আচার। এটা জলপাইয়ের আচার। আর এই তো সকাল সকাল একটা আচার খেলাম। আসলে এত মজার একটা আচার, এটার রেসিপি ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করব যদি বলেন তাহলে। তো তারপরে এখানে বাকরখানি ভিজিয়েছিলাম, সেটা আর খাওয়া হয় নাই রাত্রে, এখন ঠান্ডা ঠান্ডা খাবো। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। খাওয়ার ভিডিও আসলে অনেক দিন পরে ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা ছিল ছোট ছোট বেবি ব্রেড। তো এটা ভিতরে কিন্তু ক্রিম আছে, আমার কাছে এটা অনেক বেশি মজা লাগে। তারপর রান্না করবে এখানে কলমি শাক। আসলে কলমি শাক আমি কিছু কিছু পাতা ছেড়ে তারপরে এভাবে ডাঁটগুলো পানির ভিতরে রাখলে না, ওইখানে কিন্তু অনেক কলমি শাক হয়। তো এইটা আপনাদের সাথে শেয়ার করব যখন অনেক বেশি হবে। রান্নার জন্য সব কিছু কেটে কুটে নিচ্ছি। এখানে কলমি শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব। আর এখানে মুরগির মাংস রান্না করেছি। আসলে আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করতেছি, আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারিনি। তো কি রান্না করলাম সেটা শেয়ার করব। এইখানে পাঙ্গাস মাছের মাথাগুলোকে সুন্দরভাবে ভেঙে চুড়ে তারপরে শাক দিয়ে রান্না করব, এটা কিন্তু অনেক মজা লাগে। আর দুইজন মানুষ সব কিছু অল্প অল্প রান্না করি, তারপর কেন জানি না থেকে যায়, মানে বুঝতে পারি না। আর এইখানে দেখেন মুরগির মাংস আপনাদের ভাইয়ার জন্য রান্না করছি একটু ঝোল ঝোল করে। তারপরে সে বলতেছে এগুলো খাবে না, তো তার জন্য দেখি একটু ডিম পোস্ট করে দিব। আর একটু ভর্তা বানাইছি, আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। এইখানে আমি বাদাম ভর্তা আর কালিজিরা ভর্তা বানাইছি। কালিজিরা ভর্তাটা আমার অনেক ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খেলে। আর এখানে একটা ডিম পোস্ট করছি। তারপরে স্বপ্নতে চলে আসছিলাম, টুকটাক কিছু বাজার নিব, আসলে অনেক কিছু প্রয়োজনীয় শেষ হয়ে গেছে নিব। তো এখানে দেখতেছি আমার কোনটা কোনটা লাগবে সেটাই দেখতেছি। তো আজকে কিন্তু অনেক কিছু বাজার করছি, সব কিছু একটু একটু করে ভিডিও করে রাখছি, আপনাদের সাথে শেয়ার করব। অসুস্থ থাকার কারণে কিন্তু অনেক দিন হয়ে গেল আমি কিন্তু ভিডিও দিতে পারছি না আপনাদের সাথে। এখানে দেখেন অনেক বিস্কিট, তারপর নুডলস, অনেক কিছু ছিল যা যা প্রয়োজন টুকটাক বাসায়। এই তো বাজার করে তারপরে বাসায় চলে আসলাম। আর এখানে পিঠা বানাইছিলাম, শীতের প্রথম পিঠা আপনাদের দাওয়াত। কে কে বলতে পারবেন যে এখানে কি কি পিঠা। আজকের মতন ভিডিওটা পর্যন্ত, আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।